নামটা কি জানতে আমার নাম হাসান আলী বসুনিয়া ফরহাদ। হাসান আলী বসুনিয়া ফরহাদ। এটা কোন জেলা এটা? এটা লালমনিরহাট জেলার, এটা আগে জলপাইগুড়ি ছিল, ব্রিটিশ আমলে জলপাইগুড়ি ছিল। আচ্ছা আচ্ছা। জলপাইগুড়ি থেকে তারপরে ভাগে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পর 47 সালে পরে লালমনিরহাট জেলা। জি জি। রংপুর ছিল, রংপুর থেকে পরে লালমনিরহাট। এটা লালমনিরহাট। আর এটা কোন থানা? এটা পাটগ্রাম থানা। পাটগ্রাম। হ্যাঁ, বাউড়া ইউনিয়ন, বাউড়া ইউনিয়ন। জমগ্রাম 1 নম্বর ওয়ার্ড। আর এটা হলো বসুনিয়া গ্রাম। এটা বসুনিয়া গ্রাম। বসুনিয়া গ্রাম না, জমগ্রাম। জমগ্রাম। আচ্ছা, আমরা আপনার এই যে পিছনে যে স্থাপত্যটা দেখতে পাচ্ছি, এই স্থাপত্যটা আসলে কোন ধর্ম অনুসারীদের জন্য? না, এটা এটা আগে তো শিয়া সুন্নি সবাই মানত। আচ্ছা আমি তো 1957-58 সালেও দেখছি, আমার 51 সালে জন্ম। তারপর ছোটো ছোটো ছিলাম, দেখছি যে এখানে বিভিন্ন রকমের তাজিয়া তৈরি করি, অনেক জায়গার থেকে আসি এখানে ঘুরতো। 7 বার করে ঘুরি নিয়ে যায়, একটা মাঠ ছিল, মাঠে কম্পিটিশন হাত দিত। আচ্ছা কিন্তু এটা মূলত তাজিয়া, যেমন ওই যে ঘাড়ে করে বাঁশ টাস দিয়ে, মানে তাজিয়াটা আমরা দেখেছি, আমরা দেখেছি। তাজিয়া তৈরি করে এখানে আমি ঘুরাইতো। জি। ঘুরি, এখানে একটু খেলাধুলো করতাম। এটা নির্মাণ করেছেন কে? এটা নির্মাণ করছে পাঞ্জে খান। পাঞ্জে খান। হ্যাঁ, পাঞ্জে খান। উনি কি সিয়া না সম্প্রদায়ের না, নাকি? উনি সুন্নি সম্প্রদায় ছিলেন, কিন্তু শিয়া শাসকের আন্ডারে ছিলেন। আচ্ছা। ঘোড়সওয়ার সৈনিক ছিল, আহত হতো। উনি যুদ্ধ করছেন বলছিলেন? যুদ্ধ মানে ঘোড়সওয়ার সৈনিক ছিল, আচ্ছা, যোদ্ধা ছিল। আহত হওয়ার পরে তখন ওই শেষটার কাছ থেকে জায়গিতেন। আচ্ছা আচ্ছা। তখন এই রাস্তাঘাট ছিল না, নদীর পথে হয়তো আসছে। জি। আমাদের এখানে এখনো ইটের ওয়াল টোয়াল পাওয়া যায়, একটা দুর্গ ছিল। আচ্ছা, এটা একটা দুর্গের মতো ছিল। ও আচ্ছা, ইটের ওয়ালটার এখনো কিছু আছে দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে না, তলে গেছে। আচ্ছা আচ্ছা। আমরা ব্যাডমিন্টন কোর্ট কাটার সময় ওয়ালের জন্য কাটিয়ে পারিনি। আচ্ছা আচ্ছা। ওই চেয়ারম্যানও জানে, আচ্ছা, যে ওই যে আমাদের চেয়ারম্যান সাহেবও জানে যে তাহলে এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়েরই, কিন্তু এটা তাজিয়া। সবাই মানতো, তো আমরাও মানতাম, আমাদের লোকজনও মানতো। গরিবের লোক আসতো, হাতিবান্ধা পাটগ্রাম এদিক দিয়ে আসতো, আবার নদী পার হয়েও আসতো। তা ওই যে ওই যার নাম বললেন, ওনার নাম পাঞ্জেখা। পাঞ্জেখার বংশধররা কি এখানে আছেন? হ্যাঁ, আমরা পাঞ্জেখার বংশ। আপনারাই পাঞ্জেখার বংশধর? পাঞ্জেখার 2 ছেলে ছিল, গাটুকা বাটুকা। আচ্ছা গাটুকা এখানে থাকলো এই জায়গা নিয়ে, আর বাটুকা অন্য জায়গায় চলে গেলো, হয়তো অন্য জায়গায় জায়গা নিচ্ছে, সেটা জানি না, সেটা ইতিহাস পাইনি। 500 বছরের ইতিহাস তো অনেক কিছু। অনেক কিছু থাকে, আবার লিখিত ছিল, লিখিতটা 71-এর যুদ্ধে। আচ্ছা, আপনার হাতে যে এটা দেখতেছি, এটা একটু দেখতে পারি? এটা কি এটা কিছুদিন আগের দৃশ্য ছিল এটা, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই আগে এরকম ছিল, মানে বিদেশি মেয়ে ক্ষয়গ্রস্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে এটা আপনারাই নির্মাণ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুনরুদ্ধার করেন এটা এটাকে? 98 সালে। আচ্ছা তারপর 6 সালে আমরা মেরামত করি। আচ্ছা আচ্ছা। এটা আপনাদের বংশধররা? না না, আমাদের না, পাড়া প্রতিবেশীরা আসছিল, সবাই মিলে? 2 জন মহিলা আসছিল এনজিও, তাকে তাই সব আসছে, তাকে দেখার জন্য একটা সব গ্রাম ভাঙিয়ে এসেছিল, ছবিটাই এসেছিল। পাঞ্জেখার ওই উত্তর, মানে যে উত্তরসূরি ছিল, উনি ছিলেন, মানে পরে যে আসলো ওনার বনিষ্কা, আচ্ছা তার ছেলে। আচ্ছা। এই দেশে মেয়েকে বিয়ে করে। পাঞ্জেখা কোন দেশ থেকে আসছিলেন? ওটা পশ্চিম, হয়তো আফগানিস্তান, আচ্ছা নতুবা ইরান তো নয়, আচ্ছা। আফগানিস্তান বা আফগান অথবা উজবেকিস্তান এই সাইডে? ওই সেটের। আচ্ছা, তো আহত ছিল, সহস্রনী তো আহত ছিল। আচ্ছা তারপর যাই হোক, তার ছেলে হলো গাটুকা বাটুকা, গাটুকার ছেলে হলো বনিষ্কা। বনিস্কা। এই বনিষ্কার থেকে কিন্তু বসুনিয়া আসছে। ও আচ্ছা, বনিস্কা থেকে বসুনিয়া। বসুনিয়া আসছে। আর এদের মূল তখন তো আর জায়গা জমি হাবি জাবিগুলো আবার সব ছিল না। জি জি। তো মূল ছিল যেটা, সেটা হলো এই হাতির ব্যবসা। আচ্ছা। আগে ওই সময় এখানে হাতির ব্যবসা? হ্যাঁ, হাতির ব্যবসা, ডুয়ার্স কাছে। আচ্ছা এখান থেকে 30-35-40 কিলো পরে ডুয়ার্স এলাকা। আচ্ছা। তো ওখান থেকে হাতি এসতো, আর এদের মূল ব্যবসা ছিল হাতির ব্যবসা। হাতির ব্যবসা কিন্তু বড় ব্যবসা ছিল। হ্যাঁ হ্যাঁ। এই এই বহু জায়গায় তারা দক্ষিণ কুড়িগ্রাম, তারপর দক্ষিণ এলাকায় ওরা কিন্তু সাপ্লাই দিত। না, আমরা ইতিহাস থেকে জানতে পারছি যে এখানে আসলে হাতির ব্যবসাটা প্রচলন পয়সা ছিল, লাগতো, বিদায় হাতির একসময় ব্যবসা। ব্রিটিশরা কিন্তু এই দেশে হাতির ব্যবসা করার জন্য আসছিল। তো যাই হোক, তারা তখন যে পিলখানা তৈরি করে হাতির। কিন্তু হাতির ব্যবসা, এবং এরা এখান থেকে এখানকার বংশধররা হাতির সাপ্লাই দিত। আচ্ছা তারপর হয়তো গেল সৈয়দপুর, গেল কুড়িগ্রাম, গেল গাইবান্ধা, বা বিভিন্ন জায়গায় গেল, ওখানে যায় ওরা হাতি টাতি হয়তো অনেক টাকা পয়সা করে একটা স্টেট কিনলো, ওরা ওখানে বাস করলো, এইভাবে বংশটা ছড়িয়ে গেছে। আচ্ছা। হাতির ব্যবসা সূত্রে। ও আচ্ছা। তো যাই হোক, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর পূর্বের কথা জানতে পারলাম।
এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করেছি। না না ঠিক আছে, কোনো এই জন্য সমস্যা নেই। ধন্যবাদ, আবার দেখা হবে জানা ইনশাআল্লাহ। লোকের আমার খুব আগ্রহ যে কিছু একটা বলি, কিন্তু বলার তো লোক পাইনি। জি ইনশাআল্লাহ।